আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাই অনেক বেশি কাজের প্রেশারে আছেন। যারা মূলত গৃহিণী, তারা মানে গৃহিণী ছাড়াও যারা চাকরিজীবী, অন্তত সবাই এখন কাজে ব্যস্ত। যেহেতু আর একদিন পরে কোরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে ঘরদোর পরিষ্কার করা, রান্নাবান্না করা। আর এই ঈদে মূলত অন্যান্য ঈদের তুলনায় রান্নাবান্নার উপরে বেশি ফোকাস দিতে হয়, মশলার উপরে মানে বেশি ফোকাস দিতে হয়। মশলা বাটাবাটি সব কিছু রেডি করতে হয়। তো আমি সকালে নাস্তা সেরে এতগুলো রসুন, মানে ১ কেজি পরিমাণে রসুন ছিলে নিচ্ছি। ওইগুলোকে আবার রাত্রেবেলা ছিলছিলাম, পরে আর ব্লেন্ড করতে মন চাচ্ছিল না দেখে ডিপে রেখে দিছি। এখন ওটাকে ব্লেন্ড করে নিলাম প্রথমে, তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করব। তো কই মাছগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর কই মাছ যেহেতু কাটা, মানে এটা ধুইতে গেলে খুবই কষ্ট। হাত ২-৩ জায়গাতে, মানে ২-৩ জায়গার থেকেও বেশি ফোঁটা হয়ে যায়। এইজন্য নতুন টেকনিক অবলম্বন করছি, গ্লাভস অথবা পলিথিন। তো আমার বাসায় গ্লাভস ছিল না, এইজন্য আমি পলিথিন দিয়ে মাছগুলা ধুয়ে নিলাম। তারপরে যে সুন্দর করে মাছগুলাকে মানে হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব তেল কই। আর এই তেল কই রান্না করার জন্য আমার বেগুন লাগবে আর হচ্ছে কই মাছ। এই বেগুনগুলাকে সুন্দর করে আবার ভেজে নিলাম। আর কই মাছগুলোকে তো আগে ভালো করে ভেজে নিয়েছি। এখন জাস্ট মশলাটা কষাই নেব, একদম মাছ ভুনা যেরকম করে ওরকম করে। জাস্ট এর মধ্যে হচ্ছে বেগুনটা অ্যাড করব। আর তেলের পরিমাণটা একটু মানে বেশি, অতটা বেশি না। আপনারা চাইলে আরও অনেক বেশি তেল ইউজ করতে পারেন। অনেক তেল তেল করে তেল কইটা রান্না করে। তেল কইটা মূলত তেল বেশি করে রান্না করে, বাট আমার অত তেল খাওয়া যাবে না ভাই। তেল খেলে দেখা যাবে পরে পেট ব্যথা করে। এমনিতে তো আমার অ্যাসিডিটির প্রবলেম, ফ্যাটি লিভার। তো এই জন্য তেলটা খুবই কম খেতে হবে। এমনিতে ডক্টর বলছে সয়াবিনটা অ্যাভয়েড করতে, বাট আমরা তো সয়াবিন ছাড়া রান্না করলে সরিষার তেলের রান্নাটা ওরকম খেতে পারি না, ভালো লাগে না। তাই সয়াবিন দিয়েই করি, পরিমাণটা একটু কমাই দিচ্ছি আগের থেকে। তো এই তো তেল কইটা রান্না হয়ে গেছে। লাস্টের দিকে একটু ধইনা পাতা অথবা টেলে রাখা জিরের গুঁড়া ২-১টা ছিটাই দিলেই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খাইতে। এই তো রান্না শেষ। এখন ভাত খাবারের জন্য সব কিছু রেডি করে নিলাম। গতকালকে ডাল রান্না করা ছিল, সেটা থেকে একটু গরম করে নিচ্ছি অল্প পরিমাণে। আর এই তো মাছ, বেগুন দিয়ে তেলকই যেটা, ওইটা দিয়ে সুন্দর করে ভাতটা মাখায় খাবো। কী যে মজা লাগে! আপনারা ট্রাই করতে পারেন এভাবে তেলকই। আর তো এটা অনেক টেস্টি, এটা আর বলার কিছু নাই। তবে কই মাছটা আমার কাছে বেশ ভালোই লাগে, মাঝে মাঝেই খাই। তবে কাটা আর ধোয়ার ঝামেলা, অনেক কষ্ট। এটা আসলে খাওয়ার সময় মজাটা খাইতে তখন মনে থাকে না। ধুইতে গেলে কত হাতে খোঁচা লাগে। তারপর সন্ধ্যার দিকে ভাবি আসছিল। ভাবিকে নিয়ে হচ্ছে মুড়ি মাখাইলাম। অনেকদিন পরে মুড়ি মাখাইছি। তো ভাবি মুড়ি মাখাটা পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে, খারাপ না। তো মাঝে মধ্যে আসলে পরে মাখাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের কাজবাজ সবাই সুন্দর মতো করুন। সবার সুন্দর মতো ঈদ কাটুক, সেই দোয়াই করি। আর যারা এখন নতুন আমার পেজে একটা ফলো দিয়ে দিতে পারেন। আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।